আমি এই মুহূর্তে এসেছি লালমাই পাহাড়ে। লালমাই পাহাড়ে আজকে একা একা এলাম। তো পাহাড়ে যারা কৃষি কাজ করেন আমি তাদের খোঁজ করলাম। পাহাড়ে যারা কৃষি করেন নানান রকমের সবজি চাষ, এখন সবজির বেশ একেবারে উর্বর মৌসুম। তো একা একা বিভিন্ন দিকে ঘুরে এই মুহূর্ত পর্যন্ত পাহাড় পাড়ে একা একা ঘুরছি। পাহাড়ে বেশ সন্ত্রাস, ছিনতাইকারী ইত্যাদি দুর্বৃত্ত থাকে, কিন্তু আমি ভয় পাই অলওয়েজ সাপকে। একা একা পাহাড়ে ঘুরতে এখন এটা আমি জেনে নিয়েছি, লাঠি লাগে পাহাড় বাইতে, পাহাড় বেয়ে উঠতে লাঠির প্রয়োজন, এবং যদি সাপ গোপ ইত্যাদি থাকে তাহলে লাঠির প্রয়োজন রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি, একসময় আমার ক্যামেরাম্যান ছিল, এখন আর ক্যামেরাম্যান নেই, আমি একা একাই মাঝে মাঝে বের হই বিভিন্ন দিকে। তো একা একা কাজ করা বেশ কষ্টসাধ্য, তো এবং নিরাপত্তারও বেশ ঝুঁকি থাকে, আর সব কাজ একা আসলে করাও যায় না। তো যদি হয় সঙ্গে কোনো ক্যামেরা থাকে, ভাড়া ক্যামেরা, নিজের ক্যামেরা যাই থাকুক, তো সেই ক্ষেত্রে এখন একা একা ঘুরে বেড়াচ্ছি পাহাড়ে। কৃষকের সন্ধান করছি যারা একটু বুনিয়াদি কৃষক, এখনও অবধি পাইনি। সব সময় সবার সঙ্গে কথা বলার সুযোগও হয় না, অনেক সময় কৃষকের দেখা পাওয়া যায় না। যেমন এখানে আমি এখন এই মুহূর্তে যেখানে রয়েছি এই জায়গাটির নাম জাম্মুরা। তো জাম্মুরা পাহাড়ে এখন অনেক সবজির চাষ ক্ষেত রয়েছে, কিন্তু আমি পাহাড়ের একেবারে উঁচুতে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বেশ উঁচু। তো এই এখনও অবধি কোনো কৃষককে মাঠে পাইনি। কেন পাইনি আমি আমার জানা নেই। অন্য সময় হলে আমি এরকম সময়ে অনেক কৃষকই পেয়েছি। গত বছর 2021 সালের নভেম্বরেও ডিসেম্বরেও আমি অনেক কৃষকের দেখা পেয়েছি। আজকে অনেক দিন পরে পাহাড়ে এলাম। তো আজকে ডিসেম্বরের 3 তারিখ 2022, আমি রয়েছি এখানে জাম্মুরায়, এটি পাহাড়ে। এখানে আশেপাশে আমি যেখানে ক্যামেরাটি রেখেছি সেটিও একটি সিম বা অন্যান্য সবজির মাচার মধ্যে ক্যামেরাটি রেখেছি, আমি ট্রাইপড নিয়ে আসিনি। তো সেই ক্ষেত্রে আসলে দেখছি কোথাও কোনো কৃষককে খুঁজে পাওয়া যায় কিনা। কৃষকের অভিজ্ঞতা, সবজি চাষের অভিজ্ঞতা, পাহাড়ে কৃষির অভিজ্ঞতা মনে হয় বরাবরই একই রকম, কিন্তু তারপরও তাদের অভিজ্ঞতার মধ্যে, আলোচনার মধ্যে এবং ব্যক্তি ভেদে এগুলির মধ্যে বৈচিত্র্য রয়েছে। তো আজকের এই হুজুগের সময়ে এই সামাজিক যোগাযোগের যে বিভিন্ন মাধ্যম, অনলাইন মাধ্যম, তো এই সব সময়ে এই ধরনের কথাবার্তা, এই ধরনের প্রোগ্রাম, কৃষক, সবজি, পাহাড়ি কৃষি ইত্যাদির দিকে হয়তো অধিকাংশ মানুষের নজর নেই। কিন্তু কার কোথায় নজর আছে বা নেই এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার হলো যে আমার যা ভালো লাগে তাই। তো ঠিক আছে, দেখি একটু কৃষক খুঁজে দেখি পাহাড়ে পাই কিনা, তাহলে পাহাড়ি কৃষির ব্যাপারে একটু কথা বলে আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করি। আর যদি দেখি যে কাউকে পাওয়া যাচ্ছেই না, তাহলে তো কপাল মন্দ, তাই বলতে হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। এই যে দেখুন আপনারা, পাহাড়ের উপর থেকে একদম ঢালুতে চাষ হচ্ছে। ওখানে বেশ চাষ আছে। আমি এই মুহূর্তে দেখলাম দুইটি বটকল পাখি উড়ে গেল, বেশ সুন্দর এবং মায়াবী। আমার মতো আমার ছেলেও পাখির বেশ মানে পাখি পছন্দ করে। ছেলে যদি আজকে এই পাখিগুলো দেখতেও বেশ খুশি হতো। তো সব সময় তো তাকে নিয়ে বের হওয়ার সুযোগ হয় না, ঝুঁকি থাকে, তার শরীরও খারাপ থাকে, এত ধকল সে আমার মতো সইতেও পারবে না। এই সিমগুলো প্রায় শেষ, মৌসুম সম্ভবত এগুলোর শেষ, কারণ অনেক সিম এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এটা বেশ বুঝতে পারা যাচ্ছে। কিন্তু এতটা পথ হেঁটে এসে একজন কৃষকেরও দেখা পেলাম না, এ বড় অদ্ভুত। খুব ইচ্ছে ছিল এখানে দেখা হয়, আমার সঙ্গে দেখা হয়, অনেকের পরিচয় রয়েছে। তো আজকে কেন তাদেরকে দেখতে পাচ্ছি না
অবশ্য অনেকের এই যে এই মাচাগুলো প্রায় শেষ, এগুলো বিবর্ণ ধূসর হয়ে রয়েছে। তো এইরকম কি আর করবো, কৃষকের তো দেখা পেলাম না। এখন এই মুহূর্তে পাহাড় থেকে আসলে নেমে যাওয়ার ব্যাপার, পাহাড় থেকে নেমে যাব। অসংখ্য বটকল, কিন্তু তারা আমার ক্যামেরা ধরা বললো না। এত বটকল পাখি এখানে দেখা হওয়ার, খুব ক্লোজলি তাদেরকে দেখানোর প্রয়োজন ছিল, সুযোগ হলো না। নানান রকম ফসলের চাষাবাদ হয় এগুলো। এই গাছগুলো বার্লি জাতীয়, এগুলোতে এক ধরনের আলুর মতো একটি সবজির মতো হয়। এগুলো দিয়ে শিল্প প্রতিষ্ঠানে একটি প্রোডাক্ট তৈরি হয়, তবে এটা ঠিক কী হয় এটা আমি এখন বিস্তারিত জানি না। নেমে যাচ্ছি পাহাড় থেকে, পাহাড়ে এলাম কিন্তু কারোর সঙ্গে দেখা হলো না। ও, আমার মাথার উপর দিয়েও কিছু বটকল পাখি গেল। তো যাই হোক, এখন আর কি করব, আমি নেমে যাচ্ছি পাহাড় থেকে। একজন কৃষকের আজ দেখা পেলাম না, অত্যন্ত কষ্টের বিষয়। নেমে যাচ্ছি 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 নেমে যাচ্ছি। কোথায় গেল কৃষক ভাইয়েরা আজকে? তারা তো তাদের জমিগুলোতে কাজে ব্যস্ত থাকেন। তাদের দেখা পেলে অবশ্য আমি পাহাড়ের গর্তে বিভিন্ন দিকে যেতাম, কিন্তু যেহেতু তাদের পাচ্ছি না, সে আর সাহস করে খুব গুহায় ঢুকছি না। কারণ যেমন আতঙ্ক বা নিরাপত্তাহীনতায় থাকুক না কেন, আমি সবকে বড় ভয় পাই। ওরা বিন্দু মাত্র, ওদের বিশ্বাস নেই, সুযোগে পেলে ছাড়বে না। এই যে এটি এক ধরনের আগাছা, কিন্তু এই যে ফুটন্ত যে ফুলগুলো দেখা যাচ্ছে বুনো, এগুলো আমাদের শৈশবে আমরা এগুলোকে ফুলকপি, খেলনা ফুলকপি হিসেবে ধরে নিয়ে অনেক কাজে করেছি। তা আমার ছেলের উদ্ভিদ এবং প্রাণী নিয়ে বেশ কৌতূহল। ছবিগুলো নিয়ে বাসায় দেখালে পরে সে বলতে পারবে যে এটি কী ধরনের উদ্ভিদ বা লতাপাতা। এখন আর কিছু করার নেই। এই মুহূর্তে এলাম কৃষকদের সঙ্গে কথা বলতে। পাহাড়ে কৃষি, একজন কৃষককেও পাওয়া গেল না। দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য। আমি অনেক কষ্ট করে এলাম, ভাবলাম যে আজকের বিকেল বেলাটা কৃষকদের সঙ্গে কাটবে আমার, কিন্তু হলো না। কৃষকদের সঙ্গে আমার দেখা হলো না। ওরে বাবা, আসার সময় একটি মরা শিয়ালেরও দেখা পেলাম। লোকে পিটিয়ে মেরে ফেলেছে শিয়ালটিকে, কিন্তু এত বেশি বীভৎস, এত বেশি পোকায় ধরেছে, যেটা দেখানো ঠিক হবে না। তো আর শিয়ালের ছবিটি আমি নিলাম না, এখন চলে যাচ্ছি। এই জিনিসটি বেশ সুন্দর।
আমরা শহরে তো অনেক কিছুই খাই, কিন্তু কী খাই, কোথা থেকে উৎপাদন হয়, এই হলো সেসব জমি অথবা কৃষি। আমরা শুধু ভক্ষণ করি, রক্ষণ করি কি না, কিন্তু এগুলো সংরক্ষণ করে হলো কৃষকেরা, এগুলোর যত্ন, এগুলোর চাষ। অনেক পাখি, বটকলও আছে, ঘুঘু আছে, সবই গেল, পাখি আছে এখানে। আহা সবুজ, আহা বৃক্ষ, সবাই সবুজের জন্য কাতর, সবাই না, কেউ কেউ পাখির জন্য কাতর। কিন্তু এগুলো সব হারিয়ে যাচ্ছে। মানুষের রোষ, মানুষের চাহিদা শেষ করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে। পৃথিবীর নরকে তাপের এক গ্রহে রূপান্তরিত হচ্ছে। তো কৃষকের দেখা পেলাম না, অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে ফিরে যাচ্ছি আজ। কথা হবে অন্য দিন, দেখা পেলে অন্য কোনো কৃষকের সঙ্গে বা যে কোনো কৃষকের সঙ্গে। শুধু বটকল পাখি, শুধু বটকল পাখি যাচ্ছে, শুধু বটকল পাখি যাচ্ছে, শুধু বটকল পাখি। ওই যে বটকল পাখি, আহা বটকল। ওখানে গেলে বটকলের আস্তানাটা খুঁজে পেতাম, কিন্তু যেতে সাহস করছি না সাপের জন্য। সাপ আছে বিস্তর, এতে সন্দেহ নেই। পাহাড়ে গেলে শুধু সাপের গল্প, মানুষের মুখে মুখে সাপের গল্প। আগে তো শিয়ালের গল্প শোনা যেত, এখন আর সেরকম নেই। তো শুধু সাপ সাপ সাপ, সাপের যে কত গল্প, অবশ্য আমি নিজে ওভাবে সাপ দেখিনি। এ বড় সৌভাগ্য আমার।